ফাজলামির একটা শেষ আছে, ফাজলামি বন্ধ করো। আমাদের ভাইদের রাজপথে কোবাই কোবাই মারবা, আর আমরা বলবো ধৈর্য ধরো, ধৈর্য ধরো। যদি একবার নারাই তকবির দিয়ে রাস্তায় নামি, প্যান্টের গিরে লাগানোর সময় পাবো না, প্যান্ট খুলে দৌড়ি মারবা। জনগণ কিন্তু ভিতরের প্যান্টও খুলে নেবে। ফাজলামি বন্ধ করো, ফাজলামি বন্ধ করো। দেশের দিকে তাকিয়ে দেখো, দেশের মানুষের মুভমেন্ট বুঝতে শেখো। নারীদের বোরকা খুলে নিচ্ছ, নারীদের হেজাব খুলে নিচ্ছ। আর একজন বলেছে নারীরা যদি এভাবে করে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়, তাহলে নারীদের ছায়া খুলে নেবে। যারা নারীদের ছায়া খুলে নিতে পারে, যারা নারীদের বোরকা ধরে টানাটানি করতে পারে, এরা নারী নির্যাতনকারী। কথা বলে ঠিক না ঠিক? ও আমার বোনেরা, সিদ্ধান্ত নাও, এই নারী নির্যাতনকারীরা যদি আরো এগিয়ে যায়, একদিন তোমার রাজপথে তোমার সতীত্ব নিয়ে টানাটানি করবে, টানাটানি করবে, টানাটানি। যায়েদ লাঠি দিয়ে টুস করে বললেন, হাত নামান। তুমি কে? যায়েদ। এবার মুখের দিকে তাকাই বলতেছে, এই ছেলেটা যে চেনা চেনা মনে হয়। কথায় বলে সত্যের ভক্ত। এতক্ষণ ওর দিক তাকাইনি, যে একটু লাঠিরে টুক করিয়ে একটু তুমি কে? এরকম আমাদের মাঝে বলে না। আপনি চুপ করে থাকবেন, কিছু বলবেন না। যদি বলেন ভাই অন্যায় কাজ করবো না, অন্যায় কাজ করতে দেবো না, তখন দেখবেন নেতারা কয় তুমি কে? অথচ ওই নেতাদের 17 বছর মোটে রাজপথে পাওয়া যায়নি। এখন হারাই মারাই গাজী। হারাই মারাই গাজী বোঝেন? এটা আমার সাতক্ষীরার ভাষা। তার মানে যখন প্রয়োজন তখন পাওয়া যায় না, বসন্তের কোকিলের মতন। বসন্তের কোকিল ফাল্গুন মাসে ছাড়া পাওয়া যায় না। কথা বলেন, কথা বলেন। এরকম কিছু নেতা আছে সারা বছর পাওয়া যায়নি, এখন সুযোগ আইছে বগলে। জায়েদ একটুখানি লাঠি দিয়ে বলেন, হাত নামান। তুমি কে? জায়েদ। চেনা চেনা মনে হয়। তোমার আব্বার নাম কি? জায়েদ বলেন, আমার আব্বা আপনার সামনে বসে আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মার নাম কি? খাদিজাতুল কুবরা, ঘরের ভিতরে আছেন তিনি। না রে যুবক, তোমার চেহারা, তোমার কথোপকথন দেখে মনে হয় তুমি আমার ভাতিজা। তুমি হারেসের পুত্র জায়েদ। 10 বছর আগে ওয়াকাজের মেলা থেকে হারায় যাওয়া সেই জায়েদ তুমি। জায়েদ কিছুই বললেন না। হারেসের ভাই রসুলের দাড়ি ছেড়ে দিয়ে চলে গেলেন মদিনায়। ভাই আর ভাবিরে ডেকে বলতেছে, ও ভাই, 10 বছর আগে হারানো সেই জায়েদকে আমি খুঁজে পেয়েছি, চলো আমরা যাই। বিশাল টাকা পয়সা নিয়ে নবীজির সামনে এসে বলতেছে জায়েদের মা, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনি দয়ার মানুষ, রহমতের মানুষ, আপনার কাছে কেউ নিরাশ হয়ে ফিরে যায় না। আপনার পিছনে যে যুবকটা দাঁড়িয়ে আছে, ওয়াকাজের মেলায় হারায় যাওয়া আমার সন্তান, সন্তানের মহব্বতে, সন্তানের বেদনায় 10 বছর কেঁদে কেঁদে আমার চোখ এখন বন্ধ হয়ে গেছে, চোখ অন্ধত্ব হয়ে গেছে। আমার স্বামী এখন বাক 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 কথা বলতে পারে না, বাক স্বাধীনতা তার নাই। দয়া করে এই টাকাগুলোর বিনিময়ে আমাদের হারিয়ে যাওয়া জায়েদকে আপনি আমাদের কাছে ফেরত দেন। নবীজি জায়েদের দিকে তাকায় বলতেছে, এই মহিলা চেনো? চিনি ইয়া রাসূলুল্লাহ। কি হন? কয় উনি আমার মা। সুবহানাল্লাহ। এই মুরব্বিরে চেনো? চিনি। উনি কি হয়? কয় উনি আমার জন্মদাতা পিতা। তোমার বাপ আর তোমার মা অন্ধ হয়ে গেছে, ঘরে খাদিজার কাছে চলে যাও। খাদিজার কাছ থেকে বিদায় নিয়ে বাপ মার সঙ্গে তোমার এলাকায় চলে যাও। এই কথাটা বলার পরে হযরত জায়েদের চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। গরম পানিগুলো যখন নবীর কাঁধের পরে, মাথার পরে পড়ে, নবীজি বললেন, জায়েদ কাঁদো কেন? জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, 15 বছর ছিলাম বাপ মার কাছে, 10 বছর আপনার কাছে দরবারে আছি। এই 10টা বছরে
আপনি কোনোদিন আমাকে বকাঝকা দেন নাই, 10 বছর আমাকে কটু বাক্য বলে গালিগালাজ করেন নাই। আপনি যা খেয়েছেন আমাকে তাই খাওয়াইছেন। আপনি যে মশারির ভিতরে থেকেছেন, আমাকে সেই মশারির ভিতরে থাকাইছেন। গাছতলা 3 তলা আপনি সমান করে দেখাইছেন। নবী গো, আমার বিশ্বাস আপনার দরবারের চাইতে বড় দরবার আর পৃথিবীতে কোথাও না। আমি আমার বাবার চাইতে, মায়ের চাইতে আপনার কোলটা আমি নিরাপদ মনে করি। নবী গো, দয়া করে আপনার জায়গায় ঠাই দিয়েছেন, আর আমার তাড়াইয়ে দেবেন না। এই কথা শুনে জায়েদের মা, জায়েদের বাবার, জায়েদের মা দেখে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কি ভালোবাসা আপনি দেখাইছেন, যে ভালোবাসার কারণে আমার গর্ভ ধারণ করা সন্তান আপনার পক্ষ অবলম্বন করেছে। নবী গো, আমাকে মাফ করবেন। আমি আর কোনোদিন জায়েদের বাপ আর মার দাবি নিয়ে আসবো না। আমি জায়েদকে আপনার জন্য কোরবান করে রেখে গেলাম। এর নাম ইসলাম, এর নাম হচ্ছে ইসলামী আদর্শ। কথা বলেন ঠিক না ঠিক? সেই আদর্শ একমাত্র কুরআন ওয়ালারা ছাড়া আর কেউ দেখাতে পারে। অন্যান্য নেতার কাছে গেলে কিল বক্সিং খায়, আর ইসলামী আন্দোলনের নেতাদের কাছে গেলে কোলে ঠেলে ঘালে চুমা দেয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সেই আদর্শ দেখে এখন অনেক বিভিন্ন দলের বিভিন্ন নেতা কর্মীরা কোরআনের ছায়াতলে এসে যোগ দিচ্ছে। ওরা এমনি এমনি আসে না, আদর্শ দেখে আসে। কথা বলেন, কথা বলেন। তাহলে যেই নবী পিতার চাইতে, মায়ের চাইতে বেশি মহব্বতের ছিল, সেই নবীর নামে দুরূদ আর সালাম কারোর জবান বন্ধ থাকবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই যে বিশাল জনতা আপনারা এসেছেন কি শোনার জন্য? জোরে বলেন, কি শোনার জন্য? আমি কোরআন থেকে আলোচনা শুরু করেছি, কোরআন দিয়ে শেষ করব। আপনারা আমাকে ফেলাই রেখে চলে যাবেন কারা কারা? হাত তোলেন তো। এরা মুসলমানরা যেমন সুযোগ সুবিধা নিয়ে বসবাস করবে, এদেশে তেমন অমুসলিমরাও সুযোগ সুবিধা নিয়ে বসবাস করবে। এখানে সংখ্যালঘু আর সংখ্যা গরিষ্ঠ বলে কিচ্ছু নাই। সবাই আমাদের বাংলাদেশের নাগরিক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, নবীজি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। যারা পক্ষে ছিল তারা সব কিসয় চলে গেল, মনে নেই আপনাদের? বিপক্ষে চলে গেল। এই সংবাদ মদিনা পর্যন্ত চলে গেল। হারেসের ভাই জায়েদের চাচা মদিনার ইহুদি সরকারেরা টার্গেট নিল, যদি মোহাম্মদকে মেরে দিতে পারো এই সমাজ আমাদের ইহুদিদের দখলে থাকবে। তাই জায়েদের চাচা হারেসের ভাই একখানা তরবারি নিয়ে মদিনার থেকে হিজরত করে মদিনার থেকে হিজরত করে চলে আইছে মক্কায়। রাসূলকে কি করবে? হত্যা করবে। রাসূলের সামনে এসে বসে গেলেন, তরবারিটা গোপন রেখেছেন। নবীজির হাঁটুর সঙ্গে হাঁটু লাগাই দাড়ি ধরে বলতেছে, দাড়ির ভিতরে হাত লাগাই বলতেছে, আপনি কি শেষ জামানার পয়গম্বর? আপনি বলে নতুন কালেমার দাওয়াত দিচ্ছেন, আপনি বলে নতুন ইসলাম প্রতিষ্ঠা করতেছেন, কাজটা কি ঠিক হচ্ছে? নবীজির সঙ্গে কথোপকথন করতে গিয়ে হঠাৎ করে লক্ষ্য করলেন নবীজির পিছনে একজন 25 বছরের টকবকে যুবক দাঁড়িয়ে আছে। ওই যুবকটার নাম কি? জায়েদ। যখন জায়েদের চাচা হারেসের ভাই রাসূলের দাড়ির পরে হাত দিচ্ছিলেন, তখন জায়েদ একখানা ছোট্ট লাঠি নিয়ে হাতের পরে একটু টুস করে আঘাত করে বলতে চায়, দাড়ির থেকে হাত নামান, দাড়ির থেকে হাত নামান। কারণ রসুলের দাড়ি ধরে টানাটানি করাটাও রসুলের সম্মানের ক্ষতি। কথা বলেন। এই যখন একটু হুমকি আসলো, কথায় বলে সত্যের ভক্ত যত নরম হবেন তবে তত ঘাড়ের পরে চেপে বসবে। একটু গরম হন, দেখেন ময়দান ছেড়ে পালিয়ে চলে যাবে। আমরা একটু গরম কম হচ্ছে, এই জন্য ওনারা মনে করতেছে এই তো হুজুরা কিছু বলে না, একটু দেরি করো, যে যা করতে চাও 12 তারিখের পরে রেজাল্ট দেবো। ইনশাআল্লাহ 12 তারিখের পরেই রেজাল্ট আসবে, এর আগে রেজাল্ট দেব না। সবাই হত্যা করো, হত্যার রক্ত নিয়ে ঘুরে বেড়াবো, একসাথে যাবো 12 তারিখের পরে। যারা যা করতেছ সোনার পক করে লেখা থাকবে, লেখা থাকবে, লেখা থাকবে।